জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করতে হবে। আজকে এখান থেকে আলোচনাটা শুরু হয়েছে এবং সমস্ত দল কিভাবে আইনি ভিত্তি নিশ্চিত করা যাবে এ ব্যাপারে আলোচনা তুলেছে। আমরা আমাদের জায়গা থেকে বলেছি যে এই সরকার কিংবা কমিশন শুধুমাত্র একটা সুপারিশ পরবর্তী সরকারের হাতে দিয়ে যাবে, এই জায়গায় আমরা জুলাই সনদকে দেখতে চাই না। নিশ্চিতভাবে জুলাই সনদের কোনো না কোনোভাবে আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এটা দেওয়ার সর্বোৎকৃষ্ট উপায় আমরা সবসময় বলেছি যে জনগণের অভিপ্রায়ের ভিত্তি দিতে হবে। কারণ নেক্সট পার্লামেন্টে যদি দেয়া হয়, সর্বোচ্চ সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যে পার্লামেন্ট গঠিত হয় তারাও যখন কোনো সংশোধনী আনে, এই সংশোধনী পরবর্তীতে আদালত চাইলে বাতিল করে দিতে পারে। বাংলাদেশে একাধিক নজির আছে। আমরা জুলাই সনদকে ওই সংশোধনীর চেয়ে বেশি কিছু মনে করি। ফলে আমাদের কিন্তু শুরু থেকেই এই দাবিটা ছিল। আপনারা জানেন যে গণপরিষদ গঠন করতে হবে, আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন, এবং এছাড়াও আগামী যে নির্বাচিত সভা তাদেরকে একই সাথে দুটো ভূমিকা দেওয়া যেতে পারে। তারা একই সাথে গণপরিষদ এবং একই সাথে পার্লামেন্টের ভূমিকা পালন করবে। এই কথাটা আমরা লাগাতার বলে এসেছি এবং তখন রাজনৈতিক দলগুলো এটাতে খুব বেশি একমত না হলেও এখন আজকে আমরা যেখানে এসে দাঁড়িয়েছি, আমরা নিঃসন্দেহে এটা বলতে পারি যে আজকে আমরা প্রায় সমস্ত রাজনৈতিক দল একটা কনসেনসাস কিংবা ঐক্যমত্যের জায়গায় আসছে। সেটা হচ্ছে যে জুলাই সনদের আইনি ভিত্তিটা আগেই দিতে হবে। এক্ষেত্রে আপনারা জানেন যে কমিশনের পক্ষ থেকে সাংবিধানিক আদেশের কথা বলা হয়েছে ইতিপূর্বে। অন্যান্য দলও কিছু কিছু দল এই দাবি তুলেছে। আমরা বলেছি যে আপনি আজকে যে কথাটা আমরা বলেছি আমাদের বক্তব্যে, যে সাংবিধানিক আদেশ হোক, লিগ্যাল ফ্রেম অর্ডার হোক, অথবা রেফারেন্ডাম অর্ডিন্যান্স হোক, যে নামই হোক না কেন, এটার ভিত্তিতে একটা গণভোট করা হোক, যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে। এবং এই রেফারেন্ডামের মধ্য দিয়ে আগামীতে যারা নির্বাচিত হবে, নির্বাচিত যে সভা, তারা কিন্তু একই সাথে তাদের একটা সাংবিধানিক পরিবর্তন করার এখতিয়ার থাকবে, যেটা সংশোধনীর চেয়ে বেশি কিছু। শুধুমাত্র পার্লামেন্ট হিসেবে আমরা এটাকে দেখছি না, তার ডুয়েল রোল থাকবে। এটাই জনগণ রেফারেন্ডামের মধ্য দিয়ে অনুমোদন করবে, গণভোট। এবং এই গণভোটের ব্যাপারে আমরা আজকে যেটা মনে হলো যে বিএনপিও কিছুটা নিমরাজি এখন পর্যন্ত, বাকিটা তারা তাদের অফিসিয়াল ব্রিফিংয়ে বলবে। কিন্তু আমরা এই যে প্রক্রিয়াটা বললাম, আমরা বলেছি যে সোজা পথ কখনোই আমরা অ্যাভয়েড করতে পারি না। এই সোজা পথটা হচ্ছে যে সাংবিধানিক আদেশ হোক কিংবা রেফারেন্ডাম অর্ডার হোক, যে নামই আপনি দেন, এর ভিত্তিতে গণভোট হবে এবং গণভোটের মধ্য দিয়ে জনগণ আগামী সংসদকে বা আগামী নির্বাচিত সভাকে একটা স্পেশাল স্ট্যাটাস দিবে, যে তারা প্রথম অধিবেশনে হোক কিংবা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হোক তারা সাংবিধানিক পরিবর্তনগুলো করবে। সেই সাংবিধানিক পরিবর্তনগুলো কিন্তু সংশোধনীর চেয়ে বেশি কিছু, যেগুলো ইতিমধ্যেই এই বিদ্যমান সংবিধানের বেসিক স্ট্রাকচারকে চেঞ্জ করবে। অনেকগুলো প্রস্তাব আছে, তার মধ্যে মূলনীতি আছে, মূলনীতি পরিবর্তন হচ্ছে আপনারা জানেন। তারপরে আপার হাউস হচ্ছে, তারপরে আপনার হাইকোর্টের বিকেন্দ্রীকরণ হচ্ছে, প্রধানমন্ত্রীর 2 মেয়াদের বেশি থাকতে পারবে না, এই প্রস্তাবগুলো আছে। এগুলো কিন্তু সংশোধনীর মাধ্যমে করা যাবে না। এ কারণে আগামী নির্বাচিত সবার এই দুটো রোল থাকবে। এখন এই জায়গায় সবাই এটাকে বিবেচনা করছে এবং আমাদের বিশ্বাস যে এই জায়গায় সবাই একমত হবে। ফলে এইখানে আমরা এনসিপির পক্ষ থেকে যে কথাটা বলেছি, এখন ন্যাশনাল কনসেনসাস ওইখানে আসবে বলে আমাদের কাছে মনে হচ্ছে। গণভোটের পরে গণভোট ফলোড বাই ডুয়েল রোল অফ দি পার্লামেন্ট। এখন এই ক্ষেত্রে আমরা বলেছি যে অনেক আলোচনা হয়েছে এবং আলোচনা আর টেনে গিয়ে লাভ নাই। আমরা বুঝতে পারছি যে রাজনৈতিক দলগুলো যেটা বলেছে তারা এখানেই থাকবে। কমিশনকে আমরা আজকে অনুরোধ করেছি যে আপনারা এই যে আগামী বৈঠকে, এর আগে কমিশন কিন্তু আমাদেরকে বলেছেন যে আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে আসেন। তো রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করেছে, ইনফরমালি আলোচনা করেছে, সেমি আনুষ্ঠানিক আলোচনা করেছে, এগুলো আপনারা জানেন। আজকে আমরা কমিশনকে বলেছি যে এই যে বিভিন্ন রাজনৈতিক দল যে কথাগুলো বললো, ভাষাগত ভিন্নতা বাদ দিলে মোটামুটি স্পিরিটের দিক থেকে সবাই এক জায়গায় এসেছে যে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে। এই স্পিরিটটাকে কমিশন এখন পরবর্তী সভায়, সেটা আগামীকালকে হোক কিংবা পরশুদিন হোক, তারা চাইলে এক পাতায় একটা ডকুমেন্ট, একটা প্রস্তাব আমাদের সামনে নিয়ে আসতে পারে। তাহলেই কিন্তু আলোচনাটা একটা শেষের দিকে বা পরিণতির দিকে যাবে। এই বক্তব্যটা আমরা আমাদের জায়গা থেকে রেখেছি। গণভোটটা হবে জুলাই সনদের উপর। 84টা প্রশ্ন, 86টা প্রশ্নের উপর কখনোই গণভোট হয় না। জুলাই সনদ জনগণ অ্যাপ্রুভ করছে কিনা এটার উপর গণভোট হবে, হ্যাঁ বা না। তো ফলে জুলাই সনদের ভেতরে যেগুলো আছে, নোট অফ ডিসেন্ট সহই এগুলো আসলে একমত হচ্ছে। যেমন এখানে এই কথাটা আজকে এসেছে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার সময় কিন্তু 4 জন একমত হয়েছিলেন আদালতের এবং 3 জন একমত হন নাই, কিন্তু তবু কিন্তু এটা বাতিল হয়েছে। অর্থাৎ নোট অফ ডিসেন্ট যেগুলোতে আছে এগুলো আসলে জুলাই সনদের মধ্য দিয়ে অনুমোদন হয়েছে বলে ধরে নিতে হবে। তাছাড়া এই যে আপার হাউসে পিআর হবে, এই আপার হাউসে পিআর, এটা একটা খুবই ফান্ডামেন্টাল রিফর্ম। আমরা কিন্তু এর ব্যাপারে কম্প্রোমাইজ করবো না। এটা এখনো নোট অফ ডিসেন্টের এরিয়ায় আছে। তো এটা আশা করা যায় যে কমিশন
জুলাই সনদটা চূড়ান্ত করার ক্ষেত্রে এই আপার হাউস এবং আপার হাউস পিয়ারের ভিত্তিতে এইটার ব্যাপারে তারা মানে এটাকে নোট অফ ডিসেন্টের বাইরে রাখবে, এটাকে সর্বজনীন ঐক্যমত্য হয়েছে ধরে নেবে। এখন যদি রেফারেন্ডাম অর্ডার যে কথাটা এসেছে বা রেফারেন্ডাম অর্ডিন্যান্স কিংবা কনস্টিটিউশনাল অর্ডার, লিগ্যাল ফ্রেম অর্ডার যে নামই দেয়া হোক না কেন, এটা কিন্তু এই যে জুলাই সনদের ভিত্তিতে যে নির্বাচন তার কাছাকাছি, মানে এটার ভিত্তিতে আপনি নির্বাচন হলে এই বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হচ্ছে না, বরং পরবর্তীতে নির্বাচনে যারা জয়ী হয়ে আসবেন বা যারা পার্লামেন্টে যাবেন তারা সংবিধানের বেসিক রিফর্ম করবেন, এই ম্যান্ডেটটা তাদেরকে দেওয়া হচ্ছে। আমরা তো মনে করি যে যদি সমস্ত রাজনৈতিক দল এখানে একমত হয় যে গণভোট হবে, তাহলে বাংলাদেশের জনগণ, এবং যেহেতু রাজনৈতিক দলগুলো জনগণেরই প্রতিনিধিত্ব করে, ফলে তারা তখন যখন দেখবে যে রাজনৈতিক দলগুলো একমত, তখন জনগণ আসলে এই জুলাই সনদের প্রশ্নে, আমরা তো জনগণের মধ্যে কোনো নেতিবাচক ব্যাপার দেখি না, জনগণ চায় যে জুলাই সনদটা বাস্তবায়ন হোক। রাজনৈতিক দলগুলো একমত হচ্ছিল না, এখন যখন রাজনৈতিক দল একমত হয়ে যাবে, জনগণ আরো বেশি জুলাই সনদের ব্যাপারে পজিটিভ থাকবে, এটা আমরা বিশ্বাস করি।